গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমরা চলে এসেছি, বিয়ে টিয়ে হয়ে গেছিলো কালকে, আর এখন আমরা এসেছি ঝিলপাট দেখতে। এখানেও সেম অবস্থা, সরু গলি, 7 সমুদ্র 13 নদী পার করে যেতে হচ্ছে। দেখো একবার জায়গাটা যেমন সুন্দর, একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে সোজা উপরে, কিন্তু জায়গাটা ভালোই লাগছে। তো চলো পুরোটা যাই, দেখি কিরকম ভাবে যেতে হবে। রাস্তাগুলো তোমাদের দেখাচ্ছি কিরকম, কতটা কষ্টদায়ক রাস্তা, কিন্তু জায়গাটা খুব সুন্দর। তো চলো দেখাই। ঝিল এই যে বাকি রাস্তা, আর এখানে দেখো সব জমি, ওটা বলে ধান গাছ। কি ধরনের রাস্তা আমি বুঝতেই পারছি না। খুব পাগলা, তুই কিভাবে যাচ্ছিস? তুই এইরকম দুর্ভিক্ষ রাস্তায় হিল পরে যাচ্ছিস? হ্যাঁ, স্টাইল ছাড়া কোনো কথা নেই। একটা জুতো নেই, আমাকে এইভাবে রাস্তা আমি কি করে যাবো? যে ঝিল পরে এত সরু সরু গলি, আর সময় এখন যে পার করে আসতে হবে। তো আজকে আউটফিটটা কেমন লাগছে আমাকে বলো, আমি ঝিল। হ্যাঁ আউটফিট চল আগে। তো চলো দেখা, দেখো কি সুন্দর। হ্যাঁ সুন্দর, এটা তো সুন্দর। না ওরা দেখেনি, আজ দেখে নাও গাইস কিভাবে, মানে কেমন দেখতে হয় কলা গাছ। আমাকেও কিন্তু কেমন লাগছে জানিও। হ্যাঁ তোকে জঙ্গলেই বানাচ্ছে। হ্যাঁ রাস্তা দেখলেই বোঝা যাচ্ছে কত সুন্দর। মনটা খারাপ হয়ে গেল, আমি ভেবেছিলাম যে ওই দিকটায় যাব, ওই দিকে অনেক দূরে দূরে ঝিল রয়েছে। তো বলছে ওখানে নাকি ভয়ঙ্কর সরু সরু রাস্তা, যেতে পারবো না। আমরা হিজড়ে পড়েছি, তো আর যাওয়া হবে না। তো যাই হোক, যেগুলো ঘুরেছি সেগুলো ভালো লাগছে বেশ। এইগুলো দেখাতে খাদ, মানে একটু একটু করে ধাপ করে পড়ে যাবো। ওই জায়গাটা বেশ সুন্দর বেশ, এইগুলো বেশ, এই ঝিলগুলো বেশ দারুণ লাগছে দেখতে। ওইদিকে অনেক ঝিল রয়েছে, অনেক, যে এইদিকে যাবে তেপান্তরে সব জায়গায় শুধু ঝিল আর ঝিল, ঝিল আর ঝিল। তো সবাই এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে, বুঝেছো তো? চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, চারিদিকে পুরো এলাকা শুধু জঙ্গল আর জঙ্গল। তো চলো আর কি কি দেখা যায় আপডেট দিই। এটা বলে কিছু চাষ হচ্ছে, চাষ হচ্ছে, এটা দেখো কি চাষ হচ্ছে আমি তো জানিও না। তোমরা যদি কেউ জানো তো কমেন্ট করে জানাও। হচ্ছে সুন্দর ঝিল পাড়। তো গাইস আমরা চলে এসেছি এত সুন্দর ঝিলের পাড় দেখতে। কে এসছে দেখো, বড় ইউটিউবার এসছে কদিন পরে, না কদিন আগে ছেড়ে দিয়েছিল ইউটিউব থেকে, ওকে ভাগিয়ে দিয়েছিল। যাই হোক লিক করে ফেলেছে। আমি আমার ইউটিউবে ছাড়বো, সবাই দেখবে। তো যাই হোক কি দারুণ লাগছে, চলো ফটো তুলে নি। কি হয়েছে দেখো কি সুন্দর ওয়েদার, ঝিল, এত 7 সমুদ্র 13 নদীর শেষ প্রান্তে চলে এসেছি। এরপরে আর কিছুই নেই, শুধু জল আর জল, বুঝেছো? এখানে মাছ চাষ হয়। তো চলো দেখা যাক, কয়েকটা ফটো দেখা হয়েছে। এবার রেডি, ফটোশুট হচ্ছে এখানে। তারপর দুপুরবেলা আমরা বসে পড়লাম একটু খাওয়া দাওয়া করতে। মেনুটা সিম্পল মেনু ছিল, ভাত আলু ভাজা, তার সঙ্গে ছিল মাছের ঝোল। এই সিম্পল খাবার খাওয়া দাওয়া করার পর একদম সেই আবার বেরিয়ে পড়লাম। আমাদের জ্বালা গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা এসে ভাগাড়ের জায়গায় রাস্তাগুলো দেখো, দেখো কত সরু, পুরো চারদিকে মাঠ আর মাঠ। এই 7 সমুদ্র 13 নদীর মাঝখানে জঙ্গলে আমরা ফেসে গেছি। আর ওদিকে ওরা দেখো কি করছে, সরু গলি, হিল পরে কি যাওয়া যায়? কি করবো, হিল হুট করে এসেছিলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য, এখানে যা আসতে হবে বুঝতে পারিনি। তো ওদিকে মা বাবারা ওদিকে কতটা এগিয়ে চলে গেছে, পেছনগুলো তো একবার দেখতে পারে যে মাইয়াগুলো পেছনে পড়েছে, যেন দাঁড়াই, তার তো কোনো নাম নেই। এদিকে আমরা পাগলের মতো শুধু পড়েই যাচ্ছি, আর পুরো পাগলের মতো পুরো মাঠে ঘুরপাক খাচ্ছি গোল গোল করে। দেখছো চারদিকে লোকের খেতে পড়ে গেছি গাইস, আর একটু করে বলে চল বড় পিসির বাড়ি যাবো। বড় পিসির বাড়ি যেতে গিয়ে দেখো গোল গোল করে শুধু ঘুরতে হচ্ছে, সরু গলির মধ্যে যেতে হচ্ছে, এত কষ্ট হচ্ছে কি। এখন পাহাড়ে উঠতে হবে, পাহাড় দেখাচ্ছে তোমাদের। তার আগে দেখাই দেখো বাচ্চারা ওখানে টেনে বানিয়ে খেলা করছে, ওই যে এখন পাহাড়ে উঠবো। ওরে বাপ রে, এই হিল পরে পাহাড়ে ওঠা যে কি কষ্ট, যাই না গাইস কি হবে, কি হতে চলেছে। ভেবেছিলাম এটা পাহাড়, গাইস এটা পাহাড় নয়, এটা হচ্ছে আফ্রিকার জঙ্গল। জঙ্গলের মাঝ বড় ঠিক আসছি, ওই বাপরে রাস্তা তো দেখছো, জঙ্গল দেখো। পন্ডে চলে এসছি, এদিকে পন্ড,
এদিকে পন্ড, কোথায় সেদিকে বাড়ি ভগবান জানে। ফাইনালি বর পিসি বাড়ি চলে আসলাম। এই হচ্ছে গলি, বাট কোথায় সেটা এখন আমি নিজেও যাই না। তো চলে এসেছি, এটা হচ্ছে বড় পিসির বাড়ি। তো দেখা যাক, আমি জীবনটাকে দেখিনি। পিসির বাড়ি চা খাচ্ছিস? তার পিসির বাড়ি তাই ঠিক আছে, খা, ভালো করে খাবি। হ্যাঁ, বড়দাকে দেখতে গিয়ে কি অবস্থা একবার দেখো, একেবারে নাজেহাল অবস্থা। তারপরে সেখানে গিয়ে একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম, পাঁপড় টাপড় ভাজা খেলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে পেলাম, বেরিয়ে দেখি একেবারে একদম সন্ধে হয়ে আসছে, চারদিকে পুরো কুয়াশা পড়ে গেছে এই শীতকালে। তারপরে আস্তে আস্তে আমার বাড়ির দিকে রওনা হলাম। দেখতে খুবই সুন্দর লাগছিল, খুব ঠান্ডা লাগছিল। তারপরে আবার কি বাড়িতে গিয়ে নতুন বউদিকে সুন্দর করে গয়না পরিয়ে দিলাম। এটা আবার এলোমেলো হয়েছে, এটা ঠিক করে দে। নিচেরটা করো।